এরা মনে করে যারা ইমামদেরকে ইমাম হিসেবে নবী হিসেবে যারা মানবে না তারা হচ্ছে কাফের। আচ্ছা বলেন তো, আপনি তাদের ইমামদেরকে কি নবী হিসেবে গ্রহণ করব? তাহলে তাদের দৃষ্টিতে আমরা কি? আমরা কাফের। হিজরি সালের নতুন বর্ষ শুরু হয়েছে। আজকে ৪ঠা মুহররম। আগামী শুক্রবার জুমার দিন হচ্ছে ১০এ মুহররম। ১০এ মুহররমের অত্যন্ত ফজিলত রয়েছে এই দিনের সিয়ামকে কেন্দ্র করে। আবার এই ১০এ মুহররমকে কেন্দ্র করে অনেক শিরক বেদাত বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আছে এবং প্রচারিত আছে। কিন্তু এর পিছনে, এই শিরক বিদআতের পিছনে যে একটি কালো অধ্যায় আছে, সেটা হচ্ছে শিয়াদের উত্থান। এই শিয়া সম্পর্কে আমাদের ভিতরে আলোচনা কম হওয়ার কারণে আমরা অনেকেই এদেরকে আল্লাহর খাঁটি বান্দা মনে করি অথবা মুসলিম মনে করি। বিশেষ করে বর্তমান ইরানের যারা শিয়া আছে তাদের মূলত আকীদা কি? শুধু ইরানেই না, ইরাক, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে, এমনকি বাংলাদেশেও প্রায় ২৯ লক্ষের মতো শিয়া আছে উইকিপিডিয়ার তথ্য মতে এবং ২০১১ সালের জনশুমারির তথ্য মতে। সেটা হয়তো এখন একটু কম অথবা বেশি হবে। কিন্তু এই যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর আকীদা মূলত কি? তারা কি আদৌ মুসলিম বা তাদের ইতিহাস কি? আমরা অনেক সময় না জানার কারণে তাদের ব্যাপারে অনেক মন্তব্য করে থাকি। এই জন্য শিয়াদের স্বরূপ উন্মোচন করা উচিত। আজকের খুতবা আমার অন্যান্য খুতবার মতো গতানুগতিক হবে না, একটু ভিন্ন স্টাইলের হবে। আজকে মূলত শিয়াদের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্তকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ শিয়াদের ইতিহাস খুব সেন্সিটিভ একটা অধ্যায়, ইসলামের ইতিহাসে একটা কালো অধ্যায়। তাদের পরিচয় এবং তাদের ইতিহাস বিভিন্নভাবে বিশেষায়িত এবং বিভেজিত। এজন্য এই বিষয়গুলোকে খুবই সংক্ষেপে তুলে ধরাটা সহজসাধ্য ব্যাপার না। তবু আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমেরিকা এবং শিয়াদের যে রিসেন্টলি যে যুদ্ধটা চলল, এই যুদ্ধের ক্ষেত্রে অধিকাংশ মানুষ শিয়াদের পক্ষ নিয়েছে। এটা মনস্তাত্ত্বিকভাবে কিছু ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু যখন তাদেরকে একজন মুসলিম হিসেবে ট্রিট করা হয় তখন সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। এই শিয়া হচ্ছে ইসলামের ইতিহাসে একটি ভ্রান্ত ফিরকা। ইসলামের ইতিহাসে একটা কালো অধ্যায় তার রচনা করেছে। মুসলিমদেরকে শিয়া এবং সুন্নি এই দুই নামে বিভক্ত করেছে। আব্বাসী খেলাফতে ধ্বংস করার মূল কৃনরক হিসেবে কাজ করেছে এই শিয়ারা। বাগদাদের যে খেলাফত ধ্বংস হয়েছিল এর পিছনে শিয়াদের কলকাঠি নাড়া ছিল। ফিলিস্তিনে হাজার লক্ষ লক্ষ মুসলিমদেরকে যে হত্যা করা হয়েছে রিসেন্টলি, এর পিছনে আছে শিয়াদের অন্যতম অবদান। সিরিয়াতে যে রক্তক্ষয়ী ইতিহাস সূচিত হয়েছে এর পিছনেও ছিল বর্তমান শিয়াদের একটা কলঙ্কিত একটা অবদান। এই জন্য এই শিয়াদের সম্পর্কে আমাদের জানাশোনা প্রয়োজন। শিয়াদের ব্যাপারে কোনো কিছু বললে আমরা অনেক সময় একটু রিয়াক্ট করে ফেলি। আমরা তাদের বই থেকে, তাদের বই পড়ার আমার সুযোগ হয়েছে, তাদের বই থেকে কোট করে তাদের তারা কি আকীদা পোষণ করে, আর এই আকীদা পোষণ করলে একজন মানুষ মুসলিম থাকে কি না আপনি নিজে বুঝতে পারবেন। প্রথমত আসে শিয়াদের পরিচিতি। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, গোষ্ঠী, অনুসারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন।
ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, সূরা সাফফাতের 83 নম্বর আয়াত। আর ইব্রাহিম হচ্ছে নূহ আলাইহিস সালামেরই অনুগামী, তাদেরই অন্তর্ভুক্ত। সূরা সাবার 54 নম্বর আয়াতেও এই শব্দটি ব্যবহৃত হয়েছে, কারণ শিয়া শব্দের মানে বহুবচন হচ্ছে আশিয়া অথবা শিয়াউন, বেশ কয়েক জায়গায় ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল, যেমন পূর্বে তাদেরকে সমনাদের সাথে করা হয়েছিল। ইসলামী পরিভাষায় শিয়া তাদেরকে বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খোলাফায়ে রাশেদার প্রথম প্রাথমিক যুগে, এদের ইতিহাসটা একটু মানে খুবই ঘোলাটে টাইপের। প্রথম দিকের শিয়াদের অবস্থা ছিল একরকম, মাঝখানের মানে শিয়াদের অবস্থা ছিল একরকম, বর্তমান শিয়াদের অবস্থা হচ্ছে আরও ভিন্ন রকম। এই জন্য এদের সংজ্ঞা এক বাক্যে এক পরিচ্ছেদের সংজ্ঞিত করা কঠিন। মূলত শিয়া বলা হয় তাদেরকে যারা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণের পরে যখন তার হত্যাকাণ্ডের বিচার কার্য নিয়ে একটা বিদ্রোহের দানা বেঁধেছিল, ওই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিলেন তাদেরকে বলা হতো শিয়া। প্রাথমিক পর্যায়ে শিয়া কোনো ধর্মতাত্ত্বিক কোনো দল ছিল না, স্রেফ একটা রাজনৈতিক সমর্থন ছিল। ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। তার পক্ষ থেকে দাবি ছিল যখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন, তার পরবর্তীতেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যারা কি বলে, যারা খারিজি, তারা তো আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার চেষ্টা করেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু যারা শিয়া তারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিল কিছু লোক, যারা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বিচার তৎক্ষণাৎ চেয়েছিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন এখন এই পরিস্থিতিতে যদি বিচার করা হয় পরিবেশটা আরও বেশি ঘোলাটে হবে, এই জন্য তিনি এটা বিষয়টা লেংদি করতে চাচ্ছিলেন। এমনকি শেষ পর্যায়ে এমন অবস্থা হয়েছিল যে মুসলিমদের মধ্যেই যুদ্ধ বেঁধে গিয়েছিল, যেটা উসরের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ, যেটা ইসলামের ইতিহাসে একটা ফিতনাময় পরিবেশ ছিল। ওই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অবলম্বন করেছিলেন তাদেরকে বলা হয় শিয়া। কিন্তু পরবর্তীতে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক তারা চরমপন্থামূলক মানে দাবি পেশ করে থাকে এবং আকীদা পোষণ করে থাকে। বিশেষ করে ইয়ামেনের সানা থেকে ইহুদিদের একটা চক্রান্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ছিল মূলত ইহুদি। সে মুসলিমের ছদ্মবেশে এসে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে এর নেতৃত্বেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, এই আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বেই। এবং এই আব্দুল্লাহ ইবনে সাবাই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিলেন এবং শেষ পর্যন্ত বলেছিলেন আনতা ইয়ানি ইলাহ, আপনি হচ্ছে ইলাহ। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ দাবি করেছিল। এমনকি সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তারা সবাই কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তারা ছিল মুনাফিক এবং রাসূলের ইন্তেকালের পরে তারা সবাই মুরতাদ হয়ে গেছে। এই আকীদা তারা পোষণ করেছিল। প্রথমে পর্যায়ে যারা শিয়া ছিল তাদের মূলত আকীদা ছিল আবু বকর, ওমর, ওসমান তারা মোটামুটি ঠিক আছে, কিন্তু আলী এবং ওসমান তাদের দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু পরবর্তীতে শিয়াদের আকীদা আরও নষ্ট হয়ে যায়। আর এই শিয়াদের একটি দল হচ্ছে রাফিজি শিয়া, যেটা বর্তমান যারা চরমপন্থী ইসনা আশারিয়া শিয়া এরা মূলত রাফিজি শিয়া। যারা বর্তমান ইরাকের শিয়া এরা মূলত রাফিজি শিয়া, মানে এরা সবচেয়ে পচা শিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন রাফিজি সম্পর্কে, হুমুল্লাযীনা তাবাররাউনা মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াসুব্বুনাহুম ওয়া ইয়াতানাক্কাসুনা
ويكفرون الأئمة إلا أربعة علي وعمار والمقداد وسلمان وليست الرافضة من الإسلام في شيء ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন তাবাকাতুল হানাবিলার। এখন এখানে তিনি বলছেন যে রাফিজি হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে গালি দেয়, তাদের মর্যাদাকে খাটো করে এবং 4 জন সাহাবী ছাড়া সবাইকে কাফের মনে করে। 4 জন সাহাবী ছাড়া সবাইকে কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু 4 জন সাহাবী কারা? আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন সাহাবী ছাড়া যত সাহাবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা রাসূলের জীবদ্দশাতে ছিল মুনাফিক, আর আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার পরে তারা সবাই কাফের এবং মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা না, এটা তাদের কিতাবেও লিখিত আছে, সেইটাও আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে তিনি বলছেন, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম রাফিজি কারা? তিনি বলছেন আল্লাযীনা ইয়াসুব্বুনা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। এখনো যারা শিয়া হয় তাদেরকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, তারপরে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি লানত বর্ষণ করে তাদের ঈমান আনতে হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা ইবলিসের চেয়েও আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেশি শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক, আল ইয়াযু বিল্লাহ। তাহলে শিয়া হচ্ছে প্রধান দল, আর শিয়াদের একটি দল আছে তার রাফিজি। কিভাবে রাফিজি হলো সেটা আমরা একটু পরে বলতেছি। শিয়াদের উৎপত্তি কিভাবে হলো? শিয়াদ মতবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ এটা এক রাতারাতিতেই হয়নি, বরং এর কিছু ধারাবাহিকতা ছিল ঐতিহাসিকভাবে, যা পরবর্তীতে চরমপন্থায় রূপ নেয়। এদের প্রথম পর্যায়ে ছিল একটা রাজনৈতিক অবস্থান, সেফ রাজনৈতিক অবস্থান, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিল। যেমন ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ তিনি তার বিশ্বনন্দিত কিতাব মিনহাজুস সুন্নাহ নববিয়্যার প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় বলছেন, কানাত আশ-শিয়াতুল মুতাকাদ্দিমুন আল্লাযীনা সাহিবু আলিয়ান আও কানু ফি যালিকা আয-জামানি লাম ইয়াতানাযাউ ফি তাফদীল আবি বকর ওয়া উমর ওয়া ইন্নামা কানা নিযাউন ফি তাফদীল আলী ওয়া উসমান। ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ বলছেন, যারা প্রাথমিক পর্যায়ের শিয়া ছিল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিল, ওই সময় তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করতো না। তারা মনে করতো ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতও জায়েজ আছে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ নাকি আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, এটা নিয়ে তাদের ভিতরে দ্বিমত ছিল প্রাথমিক পর্যায়ের শিয়াদের। কিন্তু পরবর্তীতে এই আকীদা তাদের পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে শিয়াদ মতবাদের মধ্যে আকীদার বিচ্যুতি ঘটে। এর মূলত ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইয়ামেনি ইহুদির মাধ্যমে গুপ্ত চক্রান্ত এবং ভ্রান্ত আকীদার বীজ বৃক্ষরোপণের মাধ্যমে। যেমনভাবে বিশ্ব ইতিহাসবিদ এবং বিখ্যাত ইতিহাসবিদ এবং আকীদা বিশেষজ্ঞ শাহরাস্তানি রাহিমাহুল্লাহ আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন যে আলী এই যে শিয়াদের পরবর্তীতে যে ধারা চেঞ্জ হয়, এই ধারা চেঞ্জের মূল ক্রীড়ক ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আল্লাযী আস-সাবাইয়াতু আসহাবু আব্দুল্লাহ ইবনে সাবা আল্লাযীনা ক্বালা লিআলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, আনতা আনতা ইয়ানি আনতাল ইলাহ, আপনি হচ্ছে আমাদের ইলাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা যেমন এই আব্দুল্লাহ ইবনে সাবা মূসা আলাইহিস সালামের যে সহযোগী ইউশা ইবনে নুন, যাকে নিয়ে মূসা আলাইহিস সালাম ওই যে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এই ইউশা ইবনে নুনের ব্যাপারে এমন আকীদা পোষণ করত, আর ইসলাম ছদ্মবেশে সে ইসলাম গ্রহণ করেছিল, আদৌ সে মুসলিম ছিল না, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহের পর্যায়ে তুলে দেয়।
এবং তার অনুসারীরাও আলী রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে ইলাহের পর্যায়ে তুলে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু এদের প্রতি রাগান্বিত হয়ে এদেরকে একদম নির্বাসনে দিয়ে দেন, মাদানী নির্বাসনে দিয়ে দেন। পরবর্তীতে ইমাম ডক্টর ইহসানুল্লাহি জহির রহমাল্লাহ তিনি তার কিতাব আল ইসমাইলিয়া তিনিও এখানে মানে আলোচনা করেছেন যে এই শিয়াদের যে মানে মূল ভ্রান্তিটা সরেছে আব্দুল ইবনে সাবার মাধ্যমে, সেই তো মানে তার মানে বিদ্রোহ করেছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, সেই প্রথমে বিদ্রোহ করেছিল এবং তার হাতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রক্ত রঞ্জিত হয়েছে তার অস্ত্রের মাধ্যমে। এবং সেই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করে মানে বিদ্রোহ মানে একটা বিপর্যয়কর অবস্থা তৈরি করেছিল, খেলাফতকে কলুষিত করার চেষ্টা করেছিল। এজন্য মানে ওই সময়ই মানে যারা তাহাবী ছিলেন তারা এর মানে বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তারা এর বিপক্ষে কঠোর ভূমিকা পালন করেছিলেন। যেমন ওই সময়কার তাবিঈ সুফয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ বলছেন, মান ফাদ্দালা আলিয়ান আলা আবি বকর ওয়া উমর ফাকাদ আযরা বিল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া মা আরা ইয়াসআদু লাহু ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমালুন ওয়া হুয়া কাযালিক। ইমাম ইবনে তাইমিয়ার মিনহাজুস সুন্নাহ মানে তে বর্ণিত হয়েছে যে সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ বলছেন যে যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করে, তারা মুহাজির এবং আনসারদের মর্যাদাকে খাটো করে, তাদের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না, তাদের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হতে পারে না। এটা ছিল শিয়াদের মানে প্রথম পর্যায়ে। তৃতীয় পর্যায়ে রাফিজি মতবাদের উদ্ভব হয়। রাফিজি মতবাদের উদ্ভব হয় মূলত প্রথমে ছিল খোলাফায়ে রাশেদা, এরপরে ছিল উমাইয়া খেলাফত। মানে উমাইয়া খেলাফত হচ্ছে মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বংশের মাধ্যমে উমাইয়া রাজবংশের খেলাফতের তৈরি হয়। এরপরে আব্বাসী খেলাফত আসে। উমাইয়া খেলাফতের শেষের দিকে এই মানে চরমপন্থী রাফিজি মতবাদের উদ্ভব হয়। 122 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র যায়েদ ইবনে আলী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মানে নয়নের মণি অর্থাৎ ছেলে, যিনি কারবালার প্রান্তরে যিনি শহীদ হয়েছিলেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, তিনি হবেন জান্নাতি যুবকদের সর্দার। তিনি এবং হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হুসাইন দুইজন হবেন জান্নাতি যুবকদের সর্দার। এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে আলী মানে যারা মানে শিয়া তারা যে কত পানি ঘোলা করেছে এবং ইতিহাসকে কতভাবে যে কলঙ্কিত করেছে, আদৌ এখনও তারা ওই কারবালার মাটিকে মানে কারবালার মাটি ছাড়া তাদের সালাত হয় না। তারা কিন্তু সালাত আদায় করে, তাদেরও নামাজ আছে। এই বাংলাদেশেও শিয়া মসজিদ আছে, বাংলাদেশেও শিয়া বলতে হোসেনি দালান হচ্ছে তাদের সেন্টার, হোসেনি দালান মানে পুরান ঢাকাতে। তারপর মোহাম্মদপুরে দেখবে যে এদের শিয়া মসজিদ আছে। তারপরে হচ্ছে মানে আরো বিভিন্ন জায়গাতে আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, চট্টগ্রামে, সিলেটে শিয়া কিন্তু আছে। তারা দেখবেন যে সালাতের সময় একটা মাটির উপরে সালাত আদায় করে, বিশেষ করে সেটা হয় হচ্ছে ওই কারবালার মাটিকে কেন্দ্র করে। এই 10 মুহররমে তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একটা বকরি বানিয়ে সেটাকে বেদমভাবে পিটিয়ে মেরে ফেলে এবং তারা মনে করে যে আল্লাহ রাসূল মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করে গিয়েছিলেন। মূলত খলিফা হতো আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালিগালাজ করে, আল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র যায়েদ ইবনে আলী রাহিমাহুল্লাহ তিনি খলিফা আব্দুল মালিকের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন। এই সময় কুফাবাসীর কিছু শিয়া তার কাছে এসে বলেন যে আমরা আপনার সাথে আসি, আমরা আপনার সাথে বিদ্রোহ করব, তবে একটা শর্ত হচ্ছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে। তাদের উপর আপনি কি মনে করেন? তখন তিনি বললেন, নি'মাল ওয়াজিরান ওয়াজিরা জাদ্দি, তারা আমার দাদা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না উত্তম সহযোগী ছিলেন। এই যে কথা বলছে এই জন্য তারা মানে যায়েদ ইবনে আলীর পক্ষ ত্যাগ করে। মানে রাফিজ শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, অর্থাৎ তারা মূল ধারার যে শিয়া ছিল তাদেরকে পরিত্যাগ করে এরা আরো চরমপন্থী হয়ে যায়।
আপনি জানেন আমরা শিয়াদেরকে মুসলিম মনে করি, আর শিয়ারা মনে করে সুন্নিদেরকে হত্যা করা ফরজ, সুন্নিদেরকে হত্যার মধ্যে নেকি আছে। এই জন্য তারা প্রত্যেক বছর মক্কা মদিনাকে ধ্বংস করার জন্য মিসাইল ছোড়ে, এবং তাদের যে মিসাইল, যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, সবগুলো হচ্ছে মক্কা মদিনা কেন্দ্রিক। এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু আপনি রিপোর্ট পাবেন, রিপোর্ট একটু ঘাটাঘাটি করেন, আপনি ফলাফল এটাই পাবেন। এবং তারা এখনও মনে করে যে মক্কা মদিনা তাদের দখলে নিয়ে আসতে হবে, এবং আমাদেরকে হত্যা করলে তারা নেকির কাজই মনে করে। শিয়াতে হত্যা করেছে, এটা নেকির কাজই মনে করেছে তারা। তারা হচ্ছে ইসরায়েল, মানে যারা ইহুদি, তাদের হচ্ছে দোষর, কারণ শিয়াদের উৎপত্তি হয়েছে ইহুদিদের থেকে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আসুন, শিয়াদের বিভিন্ন শাখা প্রশাখা আছে। শিয়াদের অনেক শাখা প্রশাখা ছিল যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে, কিছু কিছু এখনও আছে। বর্তমান বিশ্বে শিয়াদের 3টি ধারা, 3টি শাখা প্রশাখা আছে। এদের আকিদাতে সামান্যতম কিছু পার্থক্য আছে, কিন্তু মানে মৌলিকভাবে সবার আকিদা প্রায় সেম। এদের প্রথম ধারা, যেটা সবচেয়ে বেশি সারা বিশ্বে প্রচলিত আছে, তারা হচ্ছে ইমামিয়া, আল ইমামিয়া ইসনা আশারিয়া, মানে 12 ইমামি শিয়া। 12 ইমামি শিয়া যারা বর্তমান ইয়েতে আছে, মানে বাগদাদে অর্থাৎ ইরানে আছে, এরা কিন্তু 12 ইমামি শিয়া, অর্থাৎ 12 ইমামি বিশ্বাস করে। তাদের 12 ইমাম আছে। এই 12 ইমাম হচ্ছে নবীদের মতো নিষ্পাপ। ইমামরা হালাল হারাম সাব্যস্ত করতে পারেন। এই ইমামদেরকে তারা দেখবেন যে হোসাইন রাদিয়াল্লাহু, আমরা দেখি রাদিয়াল্লাহু আনহু, আর তারা দেখবেন হোসাইন আলাইহিস সালাম লেখে। আমরা আলাইহিস সালাম কাদের ক্ষেত্রে বলি? নবীদের ক্ষেত্রে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম বলি। দেখবেন যে পত্রিকাগুলোতেও লিখবে হোসাইন আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম। তারা আলাইহিস সালাম মানে তারা তাদেরকে নবী হিসাবে আখ্যায়িত করে। এদের 12 ইমামকে, এদের 12 ইমামের লিস্ট দিয়েছে আবদুল্লাহ জান্নুফ নামে টিউনিশিয়ার একজন শিয়া গবেষক। তিনি তার ডক্টরেট থিসিসে আকিদাতুশ শিয়া ইসনা আল আশারিয়া একদম 5 নম্বর পৃষ্ঠায় তিনি তাদের একটা লিস্ট দিয়েছেন। এই 12 ইমাম কারা? প্রথম হচ্ছে আলী ইবনে আবি তালেব। এগুলো হচ্ছে তাদের ইমাম, আর তাদের ইমামরা হচ্ছে নবীদের মতো নিষ্পাপ, এবং তারা ফেরেশতাদের চেয়েও ক্ষেত্র বিশেষে মর্যাদাবান। আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব 1। 2 নম্বর হচ্ছে হাসান ইবনে আলী, মানে আলী রাদিয়াল্লাহু বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু। 2, 3 হোসাইন ইবনে আলী, হোসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন 60 হিজরিতে। আলী জাইনুল আবিদিন, আলী যিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তার হচ্ছে মুহাম্মদ আল বাকির, জাফর সাদিক, মুসা আল কাজিম, আলী আর রিদা, মুহাম্মদ আল জাওয়াদ, আলিউল হাদি, হাসান আল আসকারি, এবং 12 নম্বর হচ্ছে মুহাম্মদ আল মাহদি। মুহাম্মদ আল মাহদি 255 হিজরিতে জন্মগ্রহণ করলেও তার মৃত্যু সম্পর্কে কিছুই জানা যায় না, এবং তারা মনে করে যে তিনি শিশু বয়সে তিনি সামাররায় অন্তর্নিহিত হয়েছেন, এমনকি কিয়ামতের আগ মুহূর্তে এই মুহাম্মদ আল হাদি তিনি ইমাম মাহদি হয়ে তিনি আগমন করবেন। এই জন্য তারা সামাররাতে এখনো ইমাম মাহদির অপেক্ষমান আছে। শিয়ারা এখনো ইমাম মাহদির তার অপেক্ষমান আছে। ইসনা আশারি অর্থাৎ 12 ইমামি শিয়া, যারা এই 12 ইমামকে নবীদের মতো মনে করে। এমনকি দেখেন, এই যে খমিনি যে মৃত্যুবরণ করলো, আলী আল খামিনি মৃত্যুবরণ করলো, তাকে তারা আপনি তাদের পোস্টারগুলো দেখবেন, তারা মানে আল্লাহর মতো করে তারা তাদেরকে সম্মান করে। এমনকি তার জানাজা এখনো হয়নি, তাকে সুটকি করে রেখেছে। এই যে 10 মুহররমে তার জানাজা পড়বে। আল্লাহুবিল্লাহ। ইসনা 12 ইমামি শিয়ারা বর্তমান শিয়াদের বৃহত্তম শাখা। তাদের প্রধান কেন্দ্র হচ্ছে ইরান। তাছাড়া ইরাক, আজারবাইজান, বাহরাইন, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ভারত, বাংলাদেশ, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, ইংল্যান্ড, কানাডা প্রভৃতি দেশে ইসনা আশারিয়া শিয়াদের বসবাস রয়েছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়, একদম রিসার্চ পেপার থেকে আমি এখানে কথা বললাম। এমনকি 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এবং উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে 29,72,000 12 ইমামি শিয়া আছে।
এরা সবাই ওই 12 ইমামি শিয়াতে বিশ্বাসী, যাদের আজান আছে, এবং আজানের সময় তারা কি বলে জানেন? আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ, যেমন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ, এরকম তারা আজান দেয়। এবং তারা 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত সালাত আদায় করে। এবং তাদের মানে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন যে বাংলাদেশে যে মসজিদগুলো আছে, আগে তো ঢোকা যেত, হোসেনি দালানে ঢোকা যেত, এখন একটু রেস্ট্রিকশন আছে, যে এই মানে হোসেন রাদিয়াল্লাহু মাজার আছে, হোসেন রাদিয়াল্লাহু কবর আছে, তারা তো ইয়েতে যেতে পারে না, মানে কারবালাতে যেতে পারে না, এই জন্য এখানেই তারা কবর জিয়ারত করে। এবং 10ই মুহররমে তারা কি করে? কালো বেশ ধারণ করে এবং মহড়া দেয়। এই কালো বেশ ধারণ করা, দেখবেন যে অনেক রাজনৈতিক দল মানে তারা কালো বেশ ধারণ করে। দেখবেন যে শোক দিবসে কালো ব্যানার টানানো হয়, শোক দিবসে কালো বেশ ধারণ করা হয়। এটা কিন্তু শিয়াদের কাছ থেকে এসেছে। এই বাংলাদেশে যখন মুঘলরা শাসন করে, এই মুঘলদের যে মানে স্থপতি মানে সম্রাট বাবরের ছেলে হুমায়ুন সর্বপ্রথম যখন শেরশাহর কাছ থেকে বিতাড়িত হয়, সে সর্বপ্রথম শিয়াদের কাছে আশ্রয় নিয়েছিল এবং শিয়া মেয়েকে বিবাহ করেছে, এবং পরবর্তীতে শিয়াদের মাধ্যমে শক্তি জোগাড় করে শেরশাহকে মানে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতার মসনদ দখল করে, এই উপমহাদেশে সে শাসন করে। এবং তার সন্তান সম্রাট বাবর, হুমায়ুন তো মারা যাওয়ার পরে মাত্র 13 বছর বয়সে আকবর তিনি তিনি শাসন গ্রহণ করেন। এবং এই আকবর ছিল, তার মা ছিল শিয়া, এবং আকবরের যিনি উপদেষ্টা ছিলেন বহিরঙ্কা, তিনিও ছিলেন শিয়া। ফলবর্তীতে কি হয়েছিল? শিয়াদের একটা ব্যাপক প্রচার প্রসারণা হয়েছিল এবং তাদের মাধ্যমে শিয়াদের প্রচার প্রসারণা হয়েছিল। এবং মুঘল আমলে বাংলাদেশের সর্বপ্রথম শিয়াদের উদ্ভব হয়। এমনকি বাংলাদেশের সর্বশেষ যে নবাব সিরাজউদ্দৌলা, সেও ছিল শিয়া। এই জন্য দেখবেন আমাদের কথায় কাজে শিয়াদের একটা মানে প্রভাব আছে। এই যে দেখবেন নাম এসেছে আলী, হোসাইন, এই সেই, এগুলো কিন্তু শিয়াদের মাধ্যমে প্রভাবিত। 12 ইমামি যারা শিয়া, তাদের আকীদা আমি পরে বলতেছি, এদের পরিচয় আগে বলিনি। এদের আরেকটা গোষ্ঠী আছে ইসমাইলিয়া। কেন বলা হয়? শিয়াদের যে মানে ষষ্ঠ যে ইমাম জাফর আস-সাদিক, তার মৃত্যুর পরে শিয়াদের মধ্যে দুটা গ্রুপে ভাগ হয়ে যায়। একদল বলে যে মানে তারপরে মানে মুসা আল কাজিমকে তারা মানে ইমাম দাবি করে, আর আরেক দল তারা ইসমাইল ইবনে জাফর আস-সাদিক তারা মানে তাকে ইমাম দাবি করে। ফলে যারা ইসমাইলকে যারা ইমাম দাবি করে তাদেরকে বলা হয় ইসমাইলিয়া। এই ইসমাইলিয়াও বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম শিয়া সম্প্রদায়। ইসনা আশারিয়া তাদের সবচেয়ে সংখ্যায় বেশি, এবং বলা চলে যে 95% শিয়া হচ্ছে 12 ইমামি শিয়া, এবং বাকি 5%-এর মধ্যে বেশি হচ্ছে ইসমাইলিয়া, আর কিছু আছে হচ্ছে জাইদিয়া। ইসমাইলিয়া শিয়ার বৃহত্তম জনগোষ্ঠী বসবাস করে ভারতে, তাছাড়া আফগানিস্তানের বাদাখশান, পাকিস্তান, তাজিকিস্তান, সিরিয়া, ইয়েমেনে ইসমাইলি শিয়াদের বসবাস রয়েছে। তাছাড়া পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বিদেশ বিশেষত কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এবং উল্লেখযোগ্য শিয়ার বসবাস রয়েছে। অনুরূপভাবে উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে যেমন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ইসমাইলিয়া শিয়া রয়েছে। মালয়েশিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ত্রিনিদাদ এবং টোবাগো সহ বিশ্বের আরও বিভিন্ন দেশে ইসমাইলি সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে। এটা গবেষকরার পরিসংখ্যান অনুযায়ী এই রিপোর্টটা চলে এসেছে। এমনকি সৌদি আরবের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও শিয়াদের বসবাস রয়েছে। মূলত তারা অধিকাংশ সময় কেউ বলছেন জাইদিয়া শিয়া। 10 লক্ষ শিয়া রয়েছে সৌদি আরবে। যারা সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় থাকে তাদের কিন্তু শিয়াদের চোখে পড়বে। হজে গেলেও এখন কিছুদিন শিয়াদের মানে হজ বন্ধ করা ছিল, এখন কিন্তু শিয়াদের হজ কিন্তু মানে অনুমোদন দেওয়া হয়েছে। দেখবেন যে যারা মক্কা মদিনায় যাবেন, যেই আজান হবে মক্কাতে অথবা মদিনায়, এই শিয়ার এরা মসজিদ থেকে বের হয়। এরা আমাদের সাথে সালাত আদায় করাকে জায়েজ মনে করে না। এমনকি এরা দেখবে যে কার্পেটের উপরে সালাত আদায় করে না, যেখানে একদম মানে মেঝে আছে সেখানে সালাত আদায় করবে। আবার দেখবেন যে এরা হচ্ছে পকেটে করে একটা নিয়ে যায়। এমনকি
আমি মানে রিয়াদুল জান্নাতে মানে আমি গিয়ে দেখে একটা শিয়া সালাদ আদায় করছে, আর পকেটে একটা হাতের ভিতরে একটা মানে একটা মাটি নিছে, যখন সেজদা দেয় ওখানে দিয়ে সেজদা দেয়, আবার ওই হাতে দিয়ে এটা পকেটে রাখে। মানে তারা কার্পেটে সেজদা করবে না। যারা জায়দি শিয়া আছে এরা আমাদের সাথে সালাত আদায় করে, এরা মানে মক্কা মদিনার ইমামদের সাথে সালাত আদায় করে, কিন্তু ইসমাইলি এবং 12 ইমামি শিয়া এরা আমাদের সাথে সালাত আদায় করে না। এদের সালাত আদায় অদ্ভুত ধরনের, দেখলে আপনি বুঝতে পারবেন। জায়দি শিয়া যারা, এরা হচ্ছে জায়দ ইবনে আলীকে পরিত্যাগ করেছিল, যেটা আমি আগেই বললাম। জায়দ ইবনে আলীকে পরিত্যাগ করার কারণে এরা জায়দি শিয়া। এদের মধ্যে কিছু নমনীয়তা আছে। এরা বলে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকেই, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে যত ইমাম তাদের পক্ষ থেকেই হতে হবে, এবং তারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে বৈধতা মনে করে। এই জন্য অনেকেই এদের উপর একটু নমনীয় ফতোয়া দেয়, এদের উপর একটু নমনীয় ফতোয়া যদিও দেয়, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, এই জায়দিয়া শিয়ারাও। এমনকি ইমাম হারব ইবনে ইসমাইল আল কারমানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আয-যায়দিয়্যাতু হুম রাফিদাতুন ওয়া হুমুল লাযীনা তাবাররাউনা মিন উসমান ওয়া তালহা ওয়া যুবাইর ওয়া আয়েশা ওয়া ইয়ারুনা আল-কিতানা মা কুল্লি মান খারাজা মিন মান উলিদা আলী। এবং তারা বলে যে জায়দি যারা তারাও হচ্ছে রাফিজিদের অন্তর্ভুক্ত, কারণ তারাও ওসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, যুবাইর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে। এই যে ইয়ামেনের যে হুতিদা যারা আছে, হুতি বিদ্রোহী সংগঠন, এরা কিন্তু জাইদিয়ার মানে শিয়াদের মাধ্যমে এরা মানে মানে এদের উৎপত্তি হয়েছে, যদিও এদের মধ্যে এখন চরমপন্থী একটা আকীদা বিরাজ করে। এই জন্য তাদেরকেও বর্তমান যারা গবেষক তারাও ওলামায়ে কেরাম তাদেরকেও রাফি হিসেবে আখ্যায়িত করে থাকেন। শিয়া সম্প্রদায়ের প্রায় মানে জায়দিয়া শিয়াদের সংখ্যা প্রায় 8 থেকে 10 মিলিয়ন, যাদের প্রায় সবাই ইয়ামেনে বসবাস করছে। ইয়ামেনের মোট জনসংখ্যার 35 থেকে 40% হচ্ছে জায়দি শিয়া, 40% হচ্ছে জায়দি শিয়া। এরা মানে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকাগুলোতেও এই জায়দি শিয়ারাই আছে। বলা হয়ে থাকে যে সৌদি আরবে যে 10 লক্ষ শিয়া আছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, এরা মূলত জায়দি শিয়া। কিন্তু এদের ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত আলেম কিবার ওলামা সাদ আশ-শাসরি রাহিমাহুল্লাহর ছেলে আব্দুর রহমান আশ-শাসরি তিনি বলছেন আকিদাতু ও আকাইদু শিয়া আল ইসনা আশারিয়া 27 নম্বর পৃষ্ঠায় যে বর্তমান সময়ে শিয়া শব্দটা ব্যবহার করলেই মূলত বোঝানো হয় ইসনা আশারিয়া 12 ইমামি শিয়াদেরকে, 12 ইমামি শিয়াদেরকে বোঝানো হয়। কারণ তারা যে সংখ্যাগরিষ্ঠ 95 থেকে 98% শিয়া হচ্ছে 12 ইমামি শিয়া, আর বাকি গুটি কত হচ্ছে এরা হচ্ছে অন্যান্য মানে ইসমাইলি শিয়া অথবা জায়দি শিয়া। এইবার আসুন যে শিয়াদের ভ্রান্ত মতবাদ, শিয়াদের ভ্রান্ত আকীদা কি কি। শিয়াদের যে আকীদাগুলো আছে মানে তাদের প্রথম আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি তাদের কিতাব থেকেই আমি উদ্ধৃত করব যে এদের প্রথম আকীদা হচ্ছে যে নূরুল বারাহিনের এটা হচ্ছে শিয়াদের অন্যতম একটা আকীদার কিতাব। নূরুল বারাহিনের দ্বিতীয় খণ্ডের 310 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা আছে ফাবাসাল্লাহু জিবরিলা ইলা আলিয়িন ফাগালাদা জিবরিলু ফি তাবলীগির রিসালাতি মিন আলিয়িন ইলা মুহাম্মাদিন ওয়া ইয়ালআনু সাহিবার রিশ জিবরিল আলাইহিস সালাম নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলছে যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আমিন ভুল করে অথবা মানে তিনি ইচ্ছা করেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে না এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাবলীগের মানে তিনি মানে নবুয়ত নিয়ে এসেছেন। এই জন্য তারা জিবরিল আমিনের উপরে লানত বর্ষণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা জিবরিল আমিনের উপরে লানত বর্ষণ করে। এরপরে তাদের আমি আচ্ছা সংক্ষেপে বলে দিই, এত না বলে। এদের ইমাম যাহাবি আল মুনতাকা মিনহাজুল ইতিদাল 415 পৃষ্ঠায় বলছেন যে এরা যারা ইসনা আশারিয়া শিয়া 12 ইমামি শিয়া তারা মনে করে যে তাদের ইমাম হচ্ছে মানসুস মিনাল্লাহি তাআলা,
আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তারা মনোনীত। এই যে আলী রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী যাইনুল আবিদিন, জাফর সাদিক, এরা হচ্ছে সবাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এটি নবুয়তের মতোই একটি ঐশী পদ, নবুয়তের মতোই একটি ঐশী পদ। দ্বিতীয়ত, শিয়াদের অন্যতম কিতাব বিহারুল আনোয়ারের 25 খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা এবং মিরাতুল উকুলের 4th খণ্ড 352 পৃষ্ঠা এবং আওয়াইদুল মাকালাতের 276 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, ইমামগণ রাসূলদের মতোই জন্মগতভাবে ছোট বড় যাবতীয় ভুল ত্রুটি থেকে মুক্ত এবং তারা হচ্ছে মাসুম। নাউজুবিল্লাহ মিন যালিক। এদের অসংখ্য কিতাবে এটা আছে যে মানে ইমামরা হচ্ছে মাসুম, তারা নিষ্পাপ। নবী রাসূলরা যেমন নিষ্পাপ জন্মগতভাবে, ইমামরাও নিষ্পাপ। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ নবী রাসূল ছাড়া এই পৃথিবীতে যত মানুষের ছিলেন তাদের সবারই ভুল ত্রুটি আছে, সবারই ভুল ত্রুটি আছে, কেউ মাসুম নয়। মানে নবী রাসূল ছাড়া দুনিয়ার কেউ মাসুম নন, অথচ তারা তাদের ইমামদেরকে মাসুম মনে করে। তৃতীয়ত, শিয়াদের অন্যতম কিতাব উসুলুল কাফির 221 নম্বর পৃষ্ঠা এবং 278 নম্বর পৃষ্ঠায় এসেছে এবং প্রথম খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইমামদেরকে চেনা ও মানা ফরজ, তাদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের, তাদের প্রতি রাসূলের আনুগত্যের নেই, আনুগত্য পোষণ করতে হবে। আমি কিন্তু এগুলো অনুবাদ বলতেছি। এছাড়া ইমামগণ রাসূলগণের ন্যায় নিষ্পাপ এবং তারা যে কোনো বস্তুকে হালাল করতে পারেন অথবা হারাম করতে পারেন। এখন এরা মনে করে যারা ইমামদেরকে ইমাম হিসেবে, নবী হিসেবে যারা মানবে না তারা হচ্ছে কাফের। আচ্ছা বলেন তো, আপনি তাদের ইমামদেরকে কি নবী হিসেবে গ্রহণ করব? তাহলে তাদের দৃষ্টিতে আমরা কি? আমরা কাফের। তাদের দৃষ্টিতে আমরা কাফের। আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি আমরা নিষ্পাপ মনে না করি, যদি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যদি আমরা নিষ্পাপ মনে না করি, যাইনুল আবিদিনকে যদি আমরা নিষ্পাপ মনে না করি, মুসা আল কাসিমকে যদি আমরা ইমাম হিসেবে গ্রহণ করতে না পারি যে তারা হালাল হারাম করতে পারেন, এই পৃথিবী পরিচালনা করতে পারেন, আমরা যদি না মানে তারা আমরা কাফের। তাহলে যারা বিশ্বাস করবেন না তাদের দৃষ্টিতে তারা হচ্ছে কাফের। 4 নম্বর, তাদের আকীদা হচ্ছে তাদের ইমামরা স্বয়ং আল্লাহর নাম এবং আল্লাহর সুমহান গুণাবলী দ্বারা বিশেষায়িত। নাউজুবিল্লাহ মিন যালিক। উসুলুল কাফি প্রথম খণ্ড 143 এবং 40 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা যে রহিম, আল্লাহর রহমান, আল্লাহ তাআলা গফুর, এগুলো গুণ, এগুলো সিফাত যেমন আল্লাহর শানে যায়, এগুলো সিফাত তেমনি ভাবে ইমামদের শানেও প্রযোজ্য। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন তারা যদি বলে আল্লাহু আকবার, তাকবীর দেয়, আপনি কি তাদেরকে আপনি মুসলিম মনে করবেন? তাদের আল্লাহু আকবার ধ্বনিতে আপনার মনে হতে পারে তারা তো একদম সেই রকম জিহাদি ইমানদার না। এই আকীদা যদি থাকে তারা সে কোশ্চেন কালেও মুসলিম নয়। 5 নম্বর, তাদের আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রুবুবিয়্যাত বা প্রভুত্বের অন্যতম একটি শাখা। আল্লাহ তাআলা যেমন এই বিশ্ব পরিচালনা করেন, এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর তারও কিছু অবদান আছে। এটা কোথায় আছে? বিহারুল আনোয়ার 27 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা, শারু জিয়ারতি জামিআতুল কুবরা প্রথম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা, যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতেরই একটি অংশ। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের 6 নম্বর আকীদা, মহান আল্লাহ তাআলার একটি বিশেষ অংশ তাদের ইমামের মধ্যে অনুপ্রবেশ বা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ হুলুলি আকীদায় তারা বিশ্বাসী। মানে আল্লাহ তাআলাই ইমামদের ভিতরে এসে তারা ওই ইমামরা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোথায় আছে? তাদের মানে উসুলুল কাফির প্রথম খণ্ডে 308 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর হচ্ছে মহাবিশ্বের সকল ঘটনাবলী এবং প্রাকৃতিক নিয়মকানুন ইমামদেরই নির্দেশ এবং কর্মকাণ্ডের অংশ। বিহারুল আনোয়ার 27 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, আল ইখতিসাস 327 নম্বর পৃষ্ঠা, যে এই বিশ্ব যে পরিচালনা হচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে, মেঘমালা আসতেছে, আকাশ মানে রাত দিনের আবর্তন বিবর্তন, এগুলো হচ্ছে ইমামদারি, ওই ইমামদারি কর্মকাণ্ডের একটি অংশ। নাউজুবিল্লাহ মিন যালিক। 9 নম্বর, তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গায়েবের জ্ঞান রাখে। কুলাইনি আল কাফি হুজ্জা অধ্যায় প্রথম খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, যে ইমামরা গায়েব জানেন। 10 নম্বর, শিয়াদের তাফসির উল্লেখ করা হয়েছে আবু বকর ওমরকে কিয়ামতের দিন ইবলিসের চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের তাফসির
তাফসিরে ইয়াসি দ্বিতীয় খণ্ডের 240, আমি দেখেছি এটা। আমি এগুলো মানে যদি মানে কেউ বলে বিশ্বাস যদি চাইবে না, কিন্তু আমি তাদের কিতাব যদি আপনি দেখেন, সচক্ষে যদি আপনি দেখেন, আপনি হতভম্ব হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। এই যে তাদের তাফসিরে ইয়াসি দ্বিতীয় খণ্ডের 240 নম্বর পৃষ্ঠা, তাফসিরে সাফি তৃতীয় খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বুরহান চতুর্থ খণ্ডের 317 নম্বর পৃষ্ঠা, যে ইবলিসকে মানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইবলিসের চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মুসলিম ব্যক্তি বিশ্বাস করতে পারে? কোন মুসলিম কি বিশ্বাস করতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। 11 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কাজই ছিল কেবল আলী রাদিয়াল্লাহু আনহুর পরিচয় তুলে ধরা। শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেই কোরআনের ব্যাখ্যা করাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দায়িত্ব। তার দায়িত্ব, আল্লাহ রাসূলের দায়িত্বই ছিল যে শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন, তার কাছে কোরআনের বর্ণনা দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা তার নবীকে গোটা উম্মতের মানে জাতির কাছে প্রেরণ করেছেন এবং সবাইকে কোরআনে ব্যাখ্যা করতে বলেছেন। 12 নম্বর হচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করে, তাদেরকে অভিসম্বোধ করে। তাদের আকীদা হলো আলীর সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত প্রথম 3 খলিফা সকলে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাফের হয়ে গেছেন। উসুলুল কাফি 8 নম্বর খণ্ডের 235 নম্বর পৃষ্ঠা, যেটা আগেই বললাম। 13 নম্বর আকীদা হচ্ছে, ইমামদেরকে চেনা ও মানা ফরজ। ইমামদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আনুগত্য পোষণ করতে হবে, যেটা আগেই বললাম। ইমামদেরকে যেমন আনুগত্য করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আনুগত্য করতে হয়, তাদের প্রত্যেকটা কথা কাজ মেনে নিতে হয়, ইমামদের কথা কাজও ওইভাবে মেনে নিতে হয়। 14 নম্বর, তাদের নিকটে ইমামদের নিকটে ফেরেশতারা আসা যাওয়া করেন। উসুলুল কাফি 135 নম্বর পৃষ্ঠা। জিবরিল যে কোরআন নিয়ে এসেছিলেন তাতে 17,000 আয়াত ছিল, 17,000 আয়াত ছিল, এবং তারা মনে করে, এটা উসুল কাফিতে এসেছে, এবং তারা মনে করে আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনের বাহিরেও আরেকটি বাতিনি কোরআন আছে, যেই কোরআনে এই কোরআনের কিছুই নাই, মানে এই কোরআনে তাদের ইমামদের ফজিলত টজিলত সব কিছু ওখানেই আছে। তাদের বাতিনি কোরআন, যেটা এই কোরআনের চেয়েও অনেক বড় কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের নিকটে মুসহাফে ফাতিমি রয়েছে, যা কোরআনের চাইতে 3 গুণ বড়, তাতে কোরআনের একটি হরফও নেই। এটা আছে উসুল কাফির প্রথম খণ্ডের 239 নম্বর পৃষ্ঠা। 17, এইবার দেখেন, সুন্নিরা জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজা সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবে করা পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর এবং শূকর, তাদের হত্যা করা ওয়াজিব। বিহারুল আনোয়ার 8ম খণ্ড 368 নাম্বার থেকে 370 নম্বর পৃষ্ঠা। উসুল কাফি প্রথম খণ্ড 239 এবং 8ম খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা। চিন্তা করেন, আমরা হচ্ছে শিয়া, এগুলো আমি আরবি যদি পড়ে শোনাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, আমার মনের ঝালটা আরও মিটত, কিন্তু সময় সংক্ষেপ। যে সুন্নিরা হচ্ছে জাহান্নামী, তারা কাফের, তারা নাপাক, তারা হচ্ছে জারজ সন্তান, অবৈধ সন্তান, তারা বানর শুকুরের চেয়েও নিকৃষ্ট, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এইবার আপনার কি বিশ্বাস হয় না যে সিরিয়াতে যে মুসলিমদেরকে হত্যা করা হলো তার পিছনে শিয়াদের প্রত্যক্ষ মানে তাদের অবদান ছিল? এই বাশার আল আসাদ এই শিয়াদেরই প্রেরণা ছিল। এই যে ফিলিস্তিনে মুসলিমদেরকে যে হত্যা করা হলো, আমরা তো শুধু দোষ দিচ্ছি যে না শিয়া হুঙ্কার দিয়েছে, ইরান হুঙ্কার দিয়েছে, কিসের হুঙ্কার দিয়েছে, বাহ্যিকভাবে আমাদের সিম্পেথি অর্জন করেছে, কিন্তু এর পিছনে তাদেরই অবদান ছিল। যারা আমাদেরকে জাহান্নামী মনে করে, আমাদেরকে জারজ সন্তান মনে করে, আমাদেরকে বানর শহরে যে নিকৃষ্ট মনে করে, তাদেরকে কিভাবে আমরা মুসলিম মনে করতে পারি? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে মিথ্যারোপ করে, যারা আল্লাহ তাআলার অবতীর্ণ নাযিলকৃত কোরআনের উপরে যারা মিথ্যারোপ করেছে, যারা রাসূলের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কিরামকে যারা মুরতাদ মনে করে, তাদেরকে আপনি কিভাবে মুসলিম মনে করেন? কিভাবে আপনি মুসলিম মনে করেন? আর শিয়াদের বিপক্ষে যদি একটা কথা বলি, আপনি তো আমার উপরে তেড়ে আসবেন যে মুসলিমদের বিপক্ষে কথা বললো। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া ইয়াযুবিল্লাহ। আর এই শিয়াদের মৃত্যুতে নামধারী একজন নামধারী মুসলিমরা জানাজার সালাত আদায় করে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল ইয়াযুবিল্লাহ। ঘৃণা তো কেমন হয়ে আসে। আলী খোমেনি মৃত্যুবরণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তথাকথিত ইসলামী সংগঠনের
মানে নেতৃবৃন্দ এখানে জানাজার সালাত আদায় করেছে। বলেন কোন কাফেরের জানাজার সালাত আপনি আদায় করবেন? একটা মানে মানে হিন্দু খ্রিস্টান ওরা কোনো বৌদ্ধ মারা গেছে তার জানাজার সালাতে অংশগ্রহণ করবেন? যারা আপনাকে কাফের মনে করে তাদের জানাজার সালাতে আপনি অংশগ্রহণ করবেন? তারা সেটাই করেছে এবং এটা ওপেন সিক্রেট, সবাই জানে এটা। ইমাম এবং অলিদের মাজার জিয়ারত করা ফরজ, জিয়ারত পরিত্যাগকারী কাফের। এই জন্য দেখবেন এদের প্রত্যেক মসজিদে, শিয়াদের প্রত্যেক, আপনি ইউটিউবে সার্চে দেখেন, প্রত্যেক মসজিদে হোসেন রাদিয়াল্লাহু আনহু কবর আছে এবং মাজার আছে এবং সুসজ্জিত অবস্থায় আছে, এবং যেগুলো তারা জিয়ারত করে, নিয়মিত জিয়ারত করে। কারণ যারা জিয়ারত করে না তারা হচ্ছে কাফের। এই জন্য 10ই মুহররমে এরা কিন্তু এটা আরও জোরে সোরে করে। এরপরে আরও সময় বেশি লেগে যাচ্ছে। আচ্ছা, বিষয় হচ্ছে তাদের ওলামা মুসলিম। আচ্ছা, এত স্কিপ করে যাই। 12 নম্বর মানে আরেকটা হচ্ছে ইমামদের নাম উচ্চারণ করা ব্যতীত কোনো দোয়াই কবুল হয় না। এটাও তাদের কিতাবেই আছে। ইমাম যদি আপনি দোয়া করেন, ইমামের নাম যদি উচ্চারণ না করেন, তাহলে আপনার কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে ইমামের নাম উচ্চারণ করতে হবে। এই রকম যে আরো কত ব্যাখ্যা আছে, আল্লাহ ইয়াজু বিল্লাহ, আল্লাহ ইয়াজু বিল্লাহ, যদি ধরে ধরে যদি পড়তে পারতাম, মানে যদি মানুষকে জানাতে পারতাম, যারা এই শিয়াদেরকে মুসলিম মনে করছে, এদেরকে মনে করছে এরা হচ্ছে আল্লাহর মধ্যে জিহাদ করছে, এরা আল্লাহর বিপক্ষে জিহাদ করছে, বাহ্যিকভাবে এরা আমাদের সিম্পেথি মানে নিয়ে খেলাধুলা করে। এই শিয়াদের ব্যাপারে মানে দুটি ফতোয়া শোনাবো আপনাদেরকে। প্রথমত তাবি তালহা ইবনে মুসারিফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আর রাফিদাতু লা তুনকাহু নিসাউহুম ওয়া লা তুকালু যাবাইহুহুম লিআন্নাহুম আহলু রিদ্দাতিন। রাফিজিদের নাবিদের বিবাহ করা যাবে না, তাদের জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না, এবং তারা মুরতাদ এবং ধর্মত্যাগী। প্রখ্যাত তাবি তালহা ইবনে মুসারিফ রাহিমাহুল্লাহ বলছেন এই ব্যাপারে, তিনি আরও বলছেন, মানে আমি যদি লাউলা আন্নি আলা তাহারাতিন লাখবারতুকুম বিমা তাকুলুহু রাওয়াফিজ, আমি যদি পবিত্র অবস্থায় না থাকতাম, অজুসহ না থাকতাম, তাহলে তাদেরকে রাফিরা যা বলে তাই বলে দিতাম। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তিনি বলছেন আমি এখন অজু অবস্থায় আছি, পবিত্র আছি, এই জন্য রাফিজিরা কি কি আকীদা পোষণ করে এগুলো আমি বলা উচিত মনে করতেছি না, কারণ আমি এখন পবিত্র অবস্থায় আছি। আমার যদি অজু না থাকতো তাহলে এরা কি কি বলে আমি সেটা বলে দিতাম। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, সহিহুল বুখারী যিনি সংকলক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লা মা উবালি সাল্লাইতু খালফাল জাহমি ওয়ার রাফিদ আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা। আমি কোন জাহমির পিছনে সালাত আদায় করা এবং কোন রাফিজের পিছনে সালাত আদায় করা আমি পরোয়া করি না যে আমি ইহুদির পিছনে সালাত আদায় করলাম নাকি খ্রিস্টানের পিছনে সালাত আদায় করলাম। শিয়াদের পিছনে সালাত মানে তিনি শিয়াদেরকে ইহুদি খ্রিস্টানের মতো মনে করতেন। তিনি বলতেন লা ইউসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না, ওয়ালা ইউআদুনা, তাদের কোনো সেবা করা যাবে না, ওয়ালা ইউনাকাহুনা, তাদেরকে বিবাহ করা যাবে না, ওয়ালা ইয়াশহাদুনা, তাদের জানাজার সালাতে অংশগ্রহণ করা যাবে না, ওয়ালা তুকালু যাবাইহুম, এবং তাদের মানে জবাইকৃত পশু খাওয়া মানে যাবে না। এবং এই ক্ষেত্রে আরেকজন তাবিকে জিজ্ঞাসা করে, আচ্ছা শিয়ারা যদি মৃত্যুবরণ করে তাহলে কি করবো? বলতে ওদেরকে স্পর্শ করা হারাম, কাঠ দিয়ে ঠেলে ঠেলে গর্তের ভিতরে ফেলে ওদেরকে পুঁতে দিতে হবে। এরপরেও যদি আপনি অথবা কেউ শিয়াদেরকে মুসলিম দাবি করে তাহলে আমার বলার কিছু নেই। 10ই মুহররমকে কেন্দ্র করে, এই 10ই মুহররমকে কেন্দ্র করে শিয়াদের অনেক কিছুই বাড়াবাড়ি করা হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক বাড়াবাড়ি করা হবে। সাবধান, এগুলোতে সাবধান থাকতে হবে। মুহররমের একমাত্র ইবাদত হচ্ছে সিয়াম রাখা, এছাড়া আর কোনো ইবাদত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি ইয়াকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আশুরার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ 10ই মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু ইহুদিরাও এই দিন সিয়াম রাখে, সুতরাং আমি তাদের বিপক্ষে, তোমরা তাদের খালেফ করো, বিপরীত করো, অর্থাৎ 9-10 সিয়াম রাখো। এই জন্য আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 25শে জুন এবং 26শে জুন এই 2 দিন হচ্ছে আশুরার সিয়ামের দিন। কেউ যদি 25-26 2 দিন রাখতে না পারে, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, তাহলে সে শুক্রবার অথবা শনিবার সিয়াম রাখবে। এই সিয়ামের ফজিলত কি? পূর্বের 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
আশুরার এই ফজিলত ব্যতীত আর কোনো ফজিলত নাই। এই মানে আশুরার সিয়াম মনে করতে হবে নাজাতে মুসার শুকরিয়া আদায় স্বরূপ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের আক্রমণ থেকে যখন মানে মানে বাহরে কুলজুম পার হয়ে গেলেন, ফেরাউন যখন বাহরে কুলজুমে গেল, তখন আল্লাহ তাআলা পানিকে একত্রিত করে দিলেন, ফেরাউনকে মানে বাহরে কুলজুমে মানে ভাসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার শুকরিয়া স্বরূপ তিনি ওই 10, ওটাই ছিল 10 মুহররম, তিনি সেই দিন সিয়াম রেখেছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যে সিয়াম রেখেছেন। যদি কেউ সিয়াম রাখে কিন্তু তার উদ্দেশ্য হয় এই দিন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছিলেন, তাহলে তার সিয়ামটাও বাতিল সিয়াম হিসেবে গণ্য হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে সিয়াম রাখেননি। হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 60 বছর পূর্বে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। সুতরাং অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করা জায়েজ হবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের এই বিভ্রান্তিমূলক আকীদা থেকে এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন। এবং শিয়াদেরকে অনেকেই ছদ্মবেশী শিয়া আছে যারা শিয়াদেরকে ভালোবাসে, শিয়াদের প্রতি, শিয়ারা কখনোই আমাদের দ্বীনি ভাই না, মনে রাখবেন এটা, শিয়ারা আমাদের দ্বীনি ভাই না। অন্যান্য কাফেররা যেমন আমরা তাদের সাথে যেভাবে লেনদেন করি, চলাফেরা করি, কূটনৈতিক সম্পর্ক রাখি, শিয়ারাও আমাদের সাথে, শিয়াদের সাথে ওইভাবেই সম্পর্ক রাখা যাবে, তারা কখনোই আমাদের দ্বীনি ভাই না। আরাধ্যা মহল্লার মৃত শাহজাহান সাহেবের জন্য দোয়া চেয়ে মসজিদে 2000 টাকা দান করা হয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল এবং মঞ্জুর করে নিন। পরে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ভ্রান্ত আকীদা মতবাদ থেকে আমাদের পরিবার সমাজকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই আকীদা, এই বিভ্রান্তমূলক আকীদার বিপক্ষে সমাজে কিছু লোক থাকা চাই, সমাজে কিছু দল থাকা চাই, সমাজে কিছু সংগঠন থাকা চাই যারা এই আকীদার বিপক্ষে লড়াই করবে, আল্লাহর দ্বীনকে সাহসিকতার সাথে জমিনে প্রতিষ্ঠিত করবে। এই আল্লাহর দ্বীনকে কলুষিত করার জন্য যুগ যুগান্তরে বিভিন্ন ভ্রান্ত মতবাদের উদ্ভব হয়েছে, কিন্তু আল্লাহ তার দ্বীনকে বিকশিত করেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বিকশিত করবেন। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত চিরদিন হকের পথে একটি দল বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে এবং তারা ওই অবস্থায় থাকবে। সুতরাং ভ্রান্ত মতবাদের বিপক্ষে আমরা কথা বলেই যাব। আমাদেরকে ইহুদিদের দালাল বলা হোক বা খ্রিস্টানদের দালাল বলা হোক অথবা ইসরায়েলের দালাল বলা হোক না কেন, আমরা কখনোই আল্লাহর পক্ষে কথা বলাকে কখনোই এখান থেকে বিরত থাকবো না। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করি না। সুতরাং কে কি বললো ওই দিকে তাকানো যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন ওই পক্ষেই, ওর পক্ষেই থাকতে হবে। গোটা পৃথিবী যদি বিপক্ষে চলে যায়, আল্লাহ এবং তার রাসূল যে পক্ষে আছেন আমি সেই পক্ষেই থাকবো, আমরা সেই পক্ষেই থাকবো ইনশাআল্লাহ।